এসো তুমি আর আমি দু চোখে স্বপ্ন নামি जो छूना भाषा जो छूना भाषा চেম্বার করা শুরু করবো কি করবো রুগী তো দেখতে হবে কারণ পারিবারিক রুগী দেখতেই পারে কর্পোরেট চাকরি করে চেম্বার কোনোদিনই করতে হবে হ্যাঁ তুমি কোন বাকে বাকে তো বাকের ভাই তুই বল আমি বাকের ভাই আচ্ছা ভাবি কি তোমার হ্যাঁ ভাবি তারপরে একটু না মানে বাকের ভাবি তাই তো এভাবে বলতে হবে না আমি বুঝতে পারবো না কাকন সিলটার হ্যাঁ কাকা তাই ফোকরে একটু বসো প্লিজ কয়জন ছেলে কয়জন মেয়ে এই যার যার সন্তানের সংখ্যা উল্লেখ করো রে ভাই জানি আমি আমরা জানি তো আমি মোনা আমি ডাক্তারি করি না আমি সবুজ মোনা ওকে আমিও ডাক্তারি আছি করি না আমি ব্রেকে আছি জনস্বাস্থ্য সেবা করি জনস্বাস্থ্য ব্র্যাক আর আমার হাজবেন্ড হচ্ছে ডক্টর গুলজার আহমেদ সবুজ মুলা সবুজের সবুজ পাতলা বলে নিতে পারবে না আমার একটা ছেলে 8 বছর বাসায় রেখে আসছি কোথায় থাকো এখন ইন্টারন্যাশনাল প্র্যাকটিশন জিপি এই তো আমার একটা অফিস আছে আপনার রোগী দেখি সকাল থেকে আরে রোগী তো এটা বলবি না তাহলে আমি যখন মার্কেট করছি তাহলে ভাবি এখানে কি মানে অ্যাবসলিউট প্রাইভেট প্লিজ ভাবি থেকে রেসপেক্ট করবে অ্যাবসলিউট প্রাইভেট আমি একদম টিম হয়ে যাচ্ছি গুড দিস ইজ দি পয়েন্ট সেকেন্ড পার্ট কোর্সে আছি আমরা তো জানতাম যে তুমি বিয়ে করে না আর আমার মেয়ে দুইটা একটা ছোটটা আর বড়টা ওখানে টিভি দেখছে
আপনার কোর্স শেষ হচ্ছে কবে? কোর্স কিন্তু শেষ আচ্ছা অলমোস্ট আমরা সব মিলে করবো নেক্সট আলাদা হবে আমি ফারজানা আমি পেডিয়াট্রিক্স অ্যাসিস্ট্যান্ট অফিসার মেডিকেল কলেজ আগে শোনো আগে ফিনিশ করতে দাও এত প্রশ্ন এখন ডেল্টাতে আমি ডেল্টা মেডিকেল কার্ডিওলজিতে গ্রাজুয়েশন করে এখন সিলেটে আছে। সিলেটের কানো আসুন, সিলেটের কানো আসুন। সিলেটের কামও আছি। আমি যাকে দূরে বলো জিপি প্র্যাকটিস করি শুনছো না তো ভাই কোর্ট মেকিং অস্ট্রেলিয়াতে দিল্লির কাছে নাকি? দিল্লি থেকে 5 আওয়ার্স ড্রাইভ ওইসব দেশে তো 5 আওয়ার্স মধ্যে কিছু লাগে। তারপরে জেনারেল প্র্যাকটিস করি ওই একটা ছোট চেম্বার আছে ঠিক আছে নেক্সট বলবি না আর কিছু বলবো না আগে কিছু বলবো না আচ্ছা এবার তোমারটা আমি সবুজ কোন সবুজ কোন সবুজ কারণ সবুজ একটা আঙ্গিল আছে আমার বস হলো ইয়াসির এই এখানে আমরা এক বস আছে সবুজ কোন সাবজেক্টে করছো সার্জারি স্যার আর কিছু বলবো না আর কিছু বলবো দিস ইজ ইওর টার্ন ওস্তাদ ওস্তাদ আমি ওস্তাদ। শেষ করে আসতে পারবে ওস্তাদ শুনতে পাই না। আমি ওস্তাদ আমি না বলতে না দিলে হ্যাঁ বলতে দিন তো কি বল ছুটি নেই আমার ওস্তাদ কেন বলো গান জানতো না, গান শিখে রাত্রে 3টার সময় হঠাৎ করে দেখা গেল জেমস ছেলে সুইমিং করতেছে রাতের বেলা পানিতে ধপধপ। সে হলো উস্তাদ বলবি দুপুর 3টার দিকে ও খাইতে জিমনেশিয়াম যেটা ছিল দেখা যায় খেয়ে উস্তাদ রোডে যাচ্ছে জিমে। আচ্ছা সে ছবি আঁকা শিখছে। এবার কত প্রোগ্রামে এখন কোথায় দেখা হয়েছে না এখন বেশি কোথাও জয়েন করবো। ওর এখানে যা মেয়ে থাকে ফেসবুকে আমি অনেক না আমার যেমন বলার কিছু নেই এত শোনার পর আর বলার কিছু থাকে বলো আমার নাম বাইজিদ আর বেশি কিছু বলার নেই আমি অবশ্য কি বলে বাংলায় বলে বলতে জনস্বাস্থ্য রোগ বিশেষজ্ঞ কিন্তু আসলে বুঝতে পারছি জানি না বাট চেষ্টা করছি আর কি বলবো আর হচ্ছে আচ্ছা ভবিষ্যতে আমার পড়াশোনা করতে খুব ভালো লাগে এখন আমরা শুনছি তোমার নাকি আমি কলাদার পেতে চাই শোনো এখন আমি যদি শুনছি তোমার নাকি এরকম ডিগ্রি হলো আমরা পাচ্ছি কিছু ডিগ্রি আমাদেরকে দিয়ে দাও। এখন ঠিক আছে যাই হোক সবাইকে ধন্যবাদ আসার জন্য অনেক কষ্ট করে আমার একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যে ইনফ্যাক্ট অনেক ব্যাচের আমাদের মেডিকেল কলেজের লাইক ইভেন্ট থাকে টু 26, 25 তাদের আসলে একটা বড় প্ল্যাটফর্ম আছে এরকম মানুষের করে
যে কোনো কারণে হোক 28তম ব্যাচের নাই। তো সামহাও আমি বলছি না যে আমরা খুব বেশি মানে ওদের চেয়ে পিছানো, সেটা বলা যাবে না। তো আমাদের উদ্যোগের অভাব ছিল, আমি বলছি না সেটা আমাকে নিতে হবে, কিন্তু আমরা যদি এরকম উদ্যোগ নিতে পারি যে আগামীতে অ্যাটলিস্ট একটা বড় প্ল্যাটফর্মে বড় একটা গেট টুগেদার করতে পারি, যেখানে বেশি মানে অনেকেই আনা যেতে পারে বা আনার চেষ্টা করা যেতে পারে। তো সেই জন্য আসলে সবার একটু উৎসাহ, উদ্দীপনা, গণসংযোগ গেলে থাকতে হবে। তো যার কাছে যত নাম্বার আছে সবার সাথে সবার কন্ট্যাক্ট নেই, আমার সাথে সবার নাই, বাট যার সাথে যত নাম্বার আছে কেউ যদি একজন ফোকাল পয়েন্ট হয়ে নাম্বারগুলো কালেক্ট করে আমাদের কাছে কারো দেয়, তাহলে আমরা তাকে ভবিষ্যতে চেষ্টা করতে পারি। আমি একটু মানে ফেসবুক কিংবা যে সিস্টেমগুলো আমরা রেগুলার ফলো করি, এগুলো আসলে বাংলাদেশে আমাদের বন্ধুরাই যারা ক্লিনিশিয়ান, কেউ আন্ডারমাইন করছে না, তারা আসলে এগুলোতে অত বেশি অ্যাক্টিভ না। ডাটা কালেকশনগুলো জমা রাখতে ভালো হবে। যেমন আমার কাছে ফোন নাম্বার আছে, আমার কিন্তু আমি যেটা বলতে আমার কাছে সেন্ট্রালি এটা দায়িত্বটা তুমি না, আমরা তোমাকে ফিডব্যাক দিই। দ্যাটস ফাইন। আমি আমার কাছে বলছি যে আমার কাছে অলরেডি 158 ওইটাকে আরো রিচ করো, এটাকে আরো তুমি এখন ডাটাটা কাকনের কাছে দিও, কাকন অ্যানালাইসিস করে দিবে। এই যে ये मेरा बेटा করতে পারি, কিন্তু এডিশনে আসলে কালেক্ট করা হয়। তো আমি বলছিলাম যে যার কাছে যত নাম্বার আছে আমাদের কাছে দিতে। আচ্ছা, আরেকটা ভালো খবর দিয়ে আমি শেষ করি, সেটা হচ্ছে যে ওস্তাদ পেয়েছে করে আসছে ওনাদের দোয়াতে আমি গোয়িং টু ডু দিস পিএইচডি। তো হোপফুলি এখন আমি সবাইকে আমাদের কি বলে তোমাদের একটা ছোট্ট দিনের আয়োজন করা হচ্ছে, হেল্প ইউরসেলফ। তার আগে ভাবির আমি বাচ্চারা যদি আগে আসে। আচ্ছা, তার আগে আমরা একটা গ্রুপ তুলে নিই, কারণ সবাই একটু নিজেরা অ্যারেঞ্জ করে